আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ হচ্ছে পবিত্র রমজানের শেষ রোজা দিনে ভাই বোনেরা, এবং পবিত্র একটি দিন শুক্রবার দিন। এই শুক্রবার দিনের রাতে আপনারা ৩ শব্দের একটি ছোট্ট দোয়া মাত্র ৩ বার পড়বেন। পুরোপুরি রমজানের হক ইনশাআল্লাহ আপনার আদায় হয়ে যাবে, এবং আপনার সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মাফ করে দেবেন এই ছোট্ট আমলের উসিলায়। তাই মনোযোগ দিয়ে নিয়ত করে আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হলো তওবা করা। আর তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহর দিকে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমা 53 নম্বর আয়াতে বলা হচ্ছে। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। এটি সুনানে ইবনে মাজার একটি হাদিস। তাছাড়াও উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে, এর মাধ্যমে মহান রব আল্লাহ তার পাপ দূর করে দেন। এমনকি যে কাঁটা তার শরীরে বিদ্ধ হয় সেটার দ্বারাও। বুখারী শরীফের সহিহ হাদিস। তাই গুনাহ হয়ে গেলে তাওবার নামাজ পড়ে নেওয়া উচিত সবার। হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে ২ রাকাত নামাজ আদায় করে আর আল্লাহ তাআলার কাছে সে ক্ষমা প্রার্থনা করে, তবে রব্বুল আলামিন আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমাদের উচিত হবে দিনী ভাই বোনেরা, বেশি বেশি করে আজ এই শেষ দিনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, তাওবার দোয়া করা। তেমনই একটি দোয়া হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই মাত্র ২-৩ শব্দের একটি ছোট্ট দোয়া আমরা অন্তত ৩ বার হলেও পাঠ করব পবিত্র জুমার দিন, শুক্রবার দিন, দিনে বা রাতে যখনই সময় পাই তখনই। বিশেষ করে ইফতারের আগে পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই মানে অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। অর্থাৎ আমি আমার নফসকে কষ্ট দিয়েছি, গুনাহ করেছি। আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকেও ক্ষমা করে দিন। এটি সূরা আল কাসাসে রয়েছে দিনী ভাই বোনেরা। এছাড়াও আপনি পড়তে পারেন, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। অর্থাৎ, হে আমার রব, হে আল্লাহ, আপনি ক্ষমা করুন, দয়া করুন, এবং আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আল মুমিনুনে বলা হয়েছে ভাই বোনেরা। তাছাড়া আমরা নিজেরা যতটুকু জানি ততটুকু দিয়েও দোয়া করতে পারি। বেশি বেশি করে ইস্তেগফার পড়তে পারি, দরুদ পড়তে পারি। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য অন্যতম বিশেষ নিয়ামতই হলো এই পবিত্র রমজান মাস তিনি ভাই বোনেরা। আর এই মাসে প্রত্যেক মুসলিম উম্মাহের জন্য রোজা রাখা আবশ্যক বা ফরজ। এই মাসে মহাগ্রন্থ আল কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন তাই নিজ হাতে পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, হে মুমিন সকল, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারাতে বলা হচ্ছে। বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, অন্য আরেকটি বর্ণনায় এভাবে বলা হয়েছে যে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় তারাবির নামাজ বা কিয়ামুল লাইল নামাজ পড়ে, তার অতীতের সব গুনাহকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ কবুল করা হয়। ১, ন্যায়পরায়ণ শাসক। ২, রোজাদার যখন সে ইফতার করে, এবং ৩, অত্যাচারিত ব্যক্তির দোয়া। এটিও সুনানে ইবনে মাজার একটি দোয়া দিনী ভাই বোনেরা। তাই আমরা ইফতারের আগে
রোজা ভাঙার জন্য যখন ইফতার নিয়ে বসে থাকবো, ইফতারের ঠিক আগ মুহূর্তে বেশি বেশি করে এই ছোট্ট দোয়াটি পড়বো, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইবো। অর্থাৎ ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি, এভাবে 3 বার পাঠ করব। এই দোয়াটি তো আমরা বলছি, হে মহান ক্ষমাদানকারী, আমাকে ক্ষমা করুন। তবে হ্যাঁ, দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে দিনী ভাই বোনেরা। তেমনই একটি হাদিস পাওয়া যায়, যে হাদিসটি হযরত ফাযালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসা করেননি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদও পড়েননি। তা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করলো। অতঃপর তিনি তাকে, ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে সকলকে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়বে, নামাজে দোয়া করবে, তখন সে যেন প্রথমেই তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করে, তারপর যা ইচ্ছা দোয়া করে। এটি আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। তাই বুঝতে পারলাম দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। হাদিসে এমন বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ আপনার এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। সুতরাং মুমিন ও মুসলমানদের উচিত হবে দোয়ার শুরুতে আগে আল্লাহর প্রশংসা করে নিয়ে দোয়া শুরু করা, চাইলে সূরা ফাতিহা পড়ে নেওয়া এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ে দোয়া শেষ করা। আমরা তাই প্রথমে দোয়াটি করার আগে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রশংসা করব সূরা ফাতিহার মাধ্যমে। তারপরে অন্তত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এই ছোট্ট দরুদটিও 11 বার পড়ে নিতে পারি দোয়াগুলো করার আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এটা পড়তে পারেন, অথবা দরুদ ইব্রাহিমও পড়তে পারেন। তারপরে দুখানা হাত তুলে আপনি আপনার গুনাহের জন্য মাপ চাইবেন। পবিত্র রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে মাফ করে দেন, পুরোপুরি হক যেন আপনার আদায় হয়ে যায়, তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ শেষ রমজানের শেষ রোজার ওসিলায়, পবিত্র জুমার দিনের আমলের ওসিলায় ইনশাআল্লাহ আপনাকেও মাফ করে দেবেন। আবারও বলছি, ইফতার সামনে নিয়ে অবশ্যই আমলটি করবেন। নিয়ত করুন, প্রত্যেকে এই ভিডিওটিতে অন্তত আমিন লিখুন, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে আমলটি করার সাহস করে দেন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের একজন সম্মানিত সাবস্ক্রাইবার হননি বা ভিউয়ার্স হননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।